মাগুরায় কৃষিজমি থেকে কাটা ধান পরিবহনে ব্যবহার হয় ঘোড়ার গাড়ি। জেলার ৫ শতাধিক মানুষ ঘোড়ার গাড়ি দিয়ে এভাবেই জীবিকা নির্বাহ করছে। মাঠ থেকে ১০০ আঁটি ধান টেনে দিলে চালককে দেয়া হয় ৫ থেকে ৬ আঁটি ধান। একজন ঘোড়ার গাড়ি চালক ধান টেনে ২০ থেকে ২৫ মণ ধান পাচ্ছেন, যা থেকে তাদের পরিবারের সারা বছরের চালের সংগ্রহ হয়ে যাচ্ছে। ফলে একদিকে যেমন কৃষকরা উপকৃত হচ্ছে, অন্যদিকে ঘোড়ার গাড়ি চালকদের মৌসুমি কর্মসংস্থান হয়েছে। শতকরা ৫ আঁটি টানিয়ে দিলে শতকরা ৫ আঁটি দেয়, তাতে যে ধান পাই আমাকে সারা বছর খাবার চলে যায়। আমরা গাড়ি নিয়ে আসি, কৃষকের ধান টানি ৫ আঁটি শতকরা গাড়ি পাই, আমরা এই ধান পাই। মাগুরা জেলা সদর, শ্রীপুর, মোহাম্মদপুর ও শালিখায় এবছর ৪২,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো। জেলার বিভিন্ন গ্রামের মাঠ থেকে কাটা ধান কৃষকদের বাড়িতে আনতে সাহায্য করছে এসব ঘোড়ার গাড়ি চালকরা। আমরা ২০-২৫ মণকে ধান হয়েছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। ঘোড়ার গাড়িতে করে কৃষকদের ধান টেনে অনেক চালক সারা বছরের খাবার সংগ্রহ করছে। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে জনপ্রতিনিধিরা। এই ক্রয় করে যে ধান না আটাতো, তাহলে ভ্যানে করে বা মাথায় করে কৃষকের এই ধানগুলো বাড়িতে আনা খুব অসুবিধা হয়। এরা কৃষকদের যারা মাঠে ধানের চাষ করে তাদের অনেক সহায়ক হিসাবে কাজ করে, বিনিময়ে তারা ওই ধান নিয়ে তাদের সংসার চালায়। এছাড়া এবছর ধানের ভালো ফলন হয়েছে, তাই কৃষকরা লাভবান হচ্ছে এবং ভালো দামও পাচ্ছেন বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সবসময় কৃষকদের এই উন্নত জাতের চাষাবাদ এবং উন্নত জাতের বিভিন্ন ধানের জাত কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। এবার আশা করছি যে কৃষকরা এই ধান বাজারে বিক্রি করে তারা ন্যায্য মূল্য পাবেন এবং যেটা আমাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।